আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে কাস্টমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেটি হলো ঘাস লাগানোর জন্য জমি প্রস্তুত করা। তো আমি অলরেডি যে জমিতে ঘাস লাগাবো সেই জমিতে চলে এসেছি এবং চলে আসার পরে কাজটা শুরু করে দিয়েছি অলরেডি। তো যদিও বা আগে থেকে আমার জমিটা ট্র্যাক্টর দিয়ে চাষ করা ছিল, তারপরেও মানে মাঝে মাঝে কিছু জায়গায় ফাঁকা ছিল, চাষ ভালোভাবে হয়নি আর কি। তো এর কারণ হচ্ছে আমার জমিটা চিকন হওয়ার কারণে ট্র্যাক্টরটা ভালোভাবে না ঘুরতে পেরে ওই জন্য আর কি চাষটা ভালোভাবে হয়নি। তো আমি মাঝে মধ্যে যেখানে যেখানে চাষ ভালো হয়নি সেখানে সেখানে মোটামুটি অল্প অল্প করে কুপিয়ে দিলাম। তো তারপরে আমি কিছুটা আইল বাঁধলাম যেখানে যেখানে আর কি ইয়া এইগুলা আইলগুলো আর কি ভেঙে গেছিলো, সেইগুলা ঠিক করলাম। তারপরে আমি জমিটা সমান করার কাজে লেগে গেলাম। কেননা আমি খেয়াল করে দেখলাম যে জমিটা একদিকে উঁচু এবং একদিকে নিচ ছিল আর কি। তো এখন যদি জমিটা সমান না করি তাহলে পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে হতে পারে। যেমন ঘাস লাগানোর পরে কিছুদিন পর পরই পানি দিতে হবে। তো তখন দেখা যাচ্ছে পানি দিতে গেলে যেখানে উঁচু আর কি সেখানে পানিটা উঠবে না। তো তখন যদি পানি না ওঠে তখন নানান ধরনের সমস্যায় পড়তে হতে পারে। তো এই জন্য আর কি এখন জমিটা ভালোভাবে সমান করতে হবে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো এই জমিটা সমান করার পরে অনেকগুলা মরা ঘাস যেগুলো আর কি আগে মাটির নিচে ছিল সেইগুলো সমান করার পরে উপরে উঠে এসেছে। তো আমি সেইগুলা বাছতে শুরু করলাম। তো সেগুলো বেছে বাইরে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আরেকটা কাজ বাকি আছে, সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো আমার একটাই কথা যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা সবাই, না টেনে না স্কিপ করে। আশা করি ভালো লাগবে। তারপরে আমি চলে গেলাম একটা ছোট কলা গাছ আনতে। তো কলা গাছটা আনার কারণ হলো আমি মোটামুটি ওইটা অল্প কিছুটা সমান করেছি। তো এই কলা গাছটা দিয়ে একটা বাঁশও এনেছি, সে বাঁশটার উপরে রেখে কিছুটা বাঁশই টানবো আর কি ওই জমিতে। তাহলে হয়তো অনেকটা আরও বেশি ওইটা সমান হবে। সেই জন্য কলা গাছটা কাটা শেষ এবং তারপরে আমি কলা গাছটা নিয়ে গিয়ে বাঁশই দিব। তো আমি বাঁশই দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো বাঁশইটা দিতে দিতে আমি খেয়াল করলাম যে ঘাস লাগানোর জমিটা মোটামুটি ভালোই সমান হচ্ছে আর কি। তো একটা ফসল উৎপাদন করতে হলে প্রথম থেকে একদম প্রথম ধাপ থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি প্রসেসিং করা লাগে, কি কি করা লাগবে, সেটা আর কি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের মাঝে। তো আশা করি আমার ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে। তো আমার বাঁশই টানার কাজ শেষ। তারপরে আমি আমার এই জমিটার সামনে আর কি একটা ছোট আইল বেঁধে দিলাম। কেননা এই জমিটার মাথায় ছায়া লাগার কারণে এখানে ভালো ঘাসটা হবে না আর কি। সেই জন্য আর কি এটা এখানে আইল বেঁধে দিলাম। আইল বাঁধা শেষ এবং আমার কাজও প্রায় শেষের দিকে। তো এখানে আমি অনেকক্ষণে অনেক সময় কাজ করেছি। তো সম্পূর্ণ কাজের ভিডিও তো আর দেওয়া সম্ভব না, তাই কিছু কিছু অংশ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি। তো সবশেষে আমি দেখলাম যে আমার এই জমিটা মোটামুটি ভালোই সমান হয়েছে। তো যারা কৃষককে ও কৃষিকাজকে ভালোবাসেন এবং সম্মান দিয়ে থাকেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।